প্রিয় দর্শক, আপনারা জানেন যে চাকরিতে বয়সের প্রবেশসীমা ৩৫ করার জন্য দীর্ঘদিন ধরেই আন্দোলন করে আসছিলেন। আন্দোলন চলছে এবং সেরই প্রেক্ষিতে আজকেও আবার তারা দাঁড়িয়েছেন এই শাহবাগের যে মোড়টা রয়েছে এখানে তারা দাঁড়িয়েছেন এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন যে তাদের যে দাবি ছিল চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ সেটি আসলে করা হয়নি এবং সে প্রজ্ঞাপন জারি করা হয়নি এখন পর্যন্ত তাদের যে দাবি। তো আপনি দেখতে পাচ্ছেন যে এখানে অনেকে বক্তব্য রাখছেন এবং সেখানে তারা যে প্ল্যাকার্ডগুলো তারা এখানে রেখেছেন তারা সেখানে লেখা আছে, যেমন তাদের দাবিগুলো যে জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ, নারীদের ক্ষেত্রে ৩৭ চাকরিতে প্রবেশের সময় এবং পুরুষদের ক্ষেত্রে চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যূনতম ৩৫। এবং এই নিয়ে আপনারা জানেন যে বেশ যাবতীয় তারা আন্দোলন করে আসছেন এবং 2018 থেকে আন্দোলন চলছে। তো 2012 বছর ধরে এটা আন্দোলনটা চলছে। তো আমরা একজনের সঙ্গে কথা বলতে চাই ওনার আসলে এই প্রেক্ষাপটে তাদের কি যে দাবি দেওয়া আমরা জানি, তারপর তাদের কাছে জানতে চাই যে আপনারা তো এই আন্দোলন 12 বছর যাবৎ করছেন, তো এর মধ্যে তো বেশ কয়েকদিন আপনারা করেছেন, মাঝখানে কিছুটা গ্যাপ ছিল, কয়েকটা দিন আপনারা আন্দোলন করেননি, তো আজকে আবার আসলেন এবং আপনারা জানেন যে সরকার থেকে যে একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে যে আপনাদের দাবি ছিল যে চাকরিতে বয়সসীমা হচ্ছে 35 এবং নারীদের ক্ষেত্রে 37, তো সেটি তার পরিবর্তে 32 বছর করা হয়েছে। তো আপনারা একটা প্রজ্ঞাপন কিন্তু সরকার জারি করেছে, তো সেক্ষেত্রে যেহেতু একটা সিদ্ধান্ত হয়ে গেছে তারপরেও কেন আপনারা এখানে আসলে অবস্থান নিলেন? আসলে মূলত যে সংস্কার কমিটির কাছে আমরা বিভিন্ন বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দল যেমন বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ সহ অন্যান্য রাজনৈতিক দলের সুপারিশগুলা দিয়েছি। আর এখানে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি সংস্কার কমিটি গঠন করা হয়েছে 5 সদস্য বিশিষ্ট। সেই সংস্কার কমিটির প্রদান করা হয়েছে ডক্টর মুহিত স্যারকে এবং একটা শক্তিশালী কমিশনই গঠন করা হয়েছে। সেই কমিশন মেয়েদের ক্ষেত্রে 37 এবং ছেলেদের ক্ষেত্রে 35 সুপারিশ করেছে। কিন্তু আমরা দীর্ঘদিন যাবৎ আন্দোলন করে আসছি, আমরা তো কখনো মাঠে 32-এর জন্য আন্দোলন করিনি, কিন্তু এই সংস্কার কিন্তু কাদের সাথে কথা বলে সেটা 32 দিয়েছে। যখন 32-এর প্রজ্ঞাপন জারি হয়েছে তখনই আমরা তাৎক্ষণিক প্রতিবাদ করি, আমরা সেটাকে প্রত্যাখ্যান করেছি এবং এই 32-কে আমরা লাল কার্ড দেখিয়েছি, কারণ আমরা দীর্ঘদিন যাবৎ আন্দোলন করেছি। আমরা 32 কোনোভাবেই মেনে নেব না। আমাদের দাবি হচ্ছে ছেলেদের ক্ষেত্রে 35, মেয়েদের ক্ষেত্রে 37, সেটা বাস্তবায়ন চাচ্ছি। আচ্ছা, তো আজকে আপনাদের কর্মসূচি কখন শুরু করলেন এবং কতক্ষণ আসলে এখন প্রেক্ষাপটটা কি আছে? আমাদের যে আন্দোলনটা সেটা হচ্ছে আমরা এখানে 11:30 থেকে আমরা শুরু করেছি। এখন আমাদের যে লোকজন বিভিন্ন জেলা থেকে বা ঢাকার আশপাশ থেকে সবাই এসে জড়ো হচ্ছে। আমরা আরও কিছুক্ষণ পরে সিদ্ধান্ত নেব যে আমরা কি করব। আর আমরা একটা সিদ্ধান্ত মোটামুটি ফাইনাল হয়ে গেছে, যতক্ষণ পর্যন্ত উপদেষ্টা মহল থেকে বা সচিবালয় থেকে কেউ না আসে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলনটা চলমান থাকবে, আমরা এখানে অবস্থান করব। এখন আপনি এখন কি করছেন, মানে আপনারা কি এখন বয়স আর আছে, মানে যে প্রেক্ষাপটে? না, এখন তো আর আমার বয়স যদি থাকতো তাইলে কি আর আমরা এখানে আন্দোলন সংগ্রাম করতাম? আর আমরা তো সরকারের কাছে চাচ্ছিও না যে আমরা সরকারের কাছে তো কোনো সাকেই চাচ্ছি না, জাস্ট শুধু চাচ্ছি উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে যে আমাদের 35 দেওয়ার জন্য। আরেকটা বিষয় হচ্ছে এটা সরকারের শিক্ষা ব্যবস্থার গাফলতির কারণে আমাদের এই সমস্যাটা তৈরি হয়েছে। যেখানে আমাদের অনার্স মাস্টার শেষ করার কথা 4 বছরে, সেই জায়গায় আমাদের 8.5 বছর 9 বছর সময় লেগেছে। এটা তো শিক্ষা ব্যবস্থার সমস্যা, সেটা তো আমার কোনো সমস্যা না বা আমাদের কোনো সমস্যা না। এই শিক্ষা ব্যবস্থার সমস্যাটাকে আমাদের উপর কেন সরকার চাপিয়ে দিবে? এটা তো সরকারের ব্যর্থতা। ধন্যবাদ। আমরা একজনের বক্তব্য শুনছিলাম যে তাদের যে দাবি দেওয়া ছিল, আপনারা জানেন যে 35 এবং 37 করে, তো সেটি আসলে বাস্তবায়িত না হয় তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করছেন এবং আমরা আরেকজনের সঙ্গে কথা বলতে চাই। আপু, আপনারা তো আন্দোলন করছেন অনেকদিন যাবতীয়, তো আসলে যেহেতু প্রজ্ঞাপন জারি করা হয়েছে 32 বছর করে, এখনও একটা সিদ্ধান্ত হয়ে গেছে, এখন আপনারা আবার এখানে এসে সমাবেশ করছেন, এখন আসলে আপনারা কি চান? আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে 35, কারণ এই আন্দোলনটা দীর্ঘ 12 বছর ধরে আমরা করে আসতেছি। আমরা তো কেউ 32 চাই নাই, 32-এর জন্য এই আন্দোলন হয় নাই। জনপ্রশাসন মন্ত্রণালয়ের আব্দুল মুহিত স্যার নারীদের ক্ষেত্রে 37 এবং পুরুষের ক্ষেত্রে 35 একটি সুপারিশ করেছিলেন।
কিন্তু আমাদের এই সুপারিশ উল্টা বললেন, নারীদের ক্ষেত্রে 37। হ্যাঁ হ্যাঁ, নারীদের ক্ষেত্রেই বলেছি 37, নারীদের ক্ষেত্রে 37 এবং পুরুষের ক্ষেত্রে 35। কিন্তু আমাদের এই সুপারিশটি তারা মেনে প্রস্তাব করার পরেও কিন্তু তারা সেটা বাস্তবায়ন করেনি। আমাদের আন্দোলনটাই হয়েছে 35-এর, আমরা তো 32 চাই না, 32-এর জন্য কেউ আন্দোলন করে নাই। একজন সাধারণ শিক্ষার্থীর পড়াশোনা করতে বাংলাদেশের 3-4টা বিশ্ববিদ্যালয় বাদে বাকি সব বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষার্থীর গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে 27-28 বছর লেগে যায়। সেক্ষেত্রে আমি 30-এ ইনভ্যালিড হয়ে যাচ্ছি, আমার সার্টিফিকেটও 30-এ ইনভ্যালিড হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমাদের চাকরির যে প্রস্তুতি সেটা আমরা নিতে পারতেছি না। এর জন্যই আমরা চাকরির ক্ষেত্রে 35 চাচ্ছি। সারা বিশ্বে চাকরির কোনো বয়সীমা নাই, একটা বৃদ্ধি করা হয়েছে, কিন্তু আমাদের দেশে কিন্তু এটা হয় নাই। আমরা 35-এর জন্য আন্দোলন করছি এবং আন্দোলন এখনো চলমান। ধন্যবাদ। আপনি শুনছিলেন যে তাদের যে আন্দোলন চলছে 35 বছর করার জন্য চাকরিতে প্রবেশের বয়সসীমা, এবং নারীদের ক্ষেত্রে 37 এবং পুরুষদের ক্ষেত্রে 35। তো এই দাবি থেকে আসলে তারা সরতে চান না, এবং তারা বলছেন যে একটি সরকারের যে একটি সিদ্ধান্ত হয়েছে, তো সেই সিদ্ধান্তে 32 বছর করে সরকার বলেছে চাকরিতে বয়সসীমা 30 থেকে 32, তবে সেটি তারা মানতে নারাজ। তারা বলছেন যে তাদের যে দাবি, এবং আরেকটি বলছেন যে তাদের আসলে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের আসলে পড়াশোনা শেষ করতে, গ্র্যাজুয়েশন শেষ করতেই 27-28-30 হয়ে যায়। তো সেক্ষেত্রে আসলে তাদের যে চাকরির জন্য প্রস্তুতি বা চাকরিতে যেসব ক্যাটাগরি লাগে বা তাদের যে পড়াশোনার সেই সময়টা তারা আসলে পাচ্ছেন না। তো এক্ষেত্রে আসলে তারা বলছেন বারবার যে চাকরিতে প্রবেশের যে বয়সসীমা সেটা আসলে তাদের যে 35 এবং 37 যেন করা হয়, এবং এই দাবিতে কিন্তু আসলে দীর্ঘ 12 বছর যাবৎ আসলে তারা এই আন্দোলন সংগ্রাম করে আসছেন, এবং মাঝখানে কিন্তু আপনারা জানেন যে তারা প্রতিবাদ সমাবেশ করেছেন, তারা তাদের দাবি দেওয়া উপস্থাপন করেছেন। তো আজকেও আবার শাহবাগে তারা এসে সমবেত হয়েছেন, এবং তারা বলছেন যে সারা দেশ থেকে এখানে অনেকেই উপস্থিত হওয়ার কথা রয়েছে। যতক্ষণ পর্যন্ত তাদের এই যে দাবি দেওয়া সেটি আসলে বাস্তবায়ন না হবে, ততক্ষণ তারা তাদের এই যে আন্দোলন সংগ্রাম সেটি চালিয়ে যাবেন। তো আমরা আরেকজনের সঙ্গে একটু কথা বলতে চাই। আপনিও তো এখানে এই দাবিতেই আছেন। আসলে আমরা দাবিগুলো প্রেক্ষাপটগুলো জানি আসলে, তো আপনাদের নতুন কোনো কিছু আছে মানে কর্মসূচির মধ্যে? আপনারা তো আসলে এখানে শাহবাগে অবস্থান করছেন, আমরা দেখছি যে কয়েকদিন করেন, আবার কিছুটা বন্ধ থাকে, আবার এসে করেন, আজকে আবার আসলেন। ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের দাবিটা দীর্ঘদিনের, আপনারা জানেন। সেটা হচ্ছে আসলে আমাদের এই 24 গণঅভ্যুত্থান সরকার নতুন করে উপদেষ্টা স্যাররা যখন গ্রহণ করেন, তখন তার দায়িত্ব গ্রহণ করেন, তারপর থেকে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে নতুন করে আমাদের একটা সংস্কার কমিশন গঠন করা। সেইখানে সংস্কার কমিশনের প্রধান ছিলেন আব্দুল মুহিত সাহেব। স্যারের বিচার বিশ্লেষণ এবং অনেক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সুন্দর একটি সুপারিশ প্রস্তাব রাখছিলেন। 35 মেয়েদের জন্য 37, ছেলেদের জন্য ন্যূনতম 35, মেয়েদের জন্য 37। সেটা অনেক কিছু বিচার বিশ্লেষণ করেই করেছে। কিন্তু সেটা আসলে চাকরিতে প্রবেশের বয়সসীমা ছিল 30, সেখান থেকে 2 বছর বাড়িয়ে 32 করা হলো সরকারের তরফ থেকে। জি জি, সেটা আপনি মানতে নারাজ? ধন্যবাদ আপনাকে, আপনি সুন্দর বলছেন যে 30 ছিল সেখানে 32 করছে, অত্যন্ত সুন্দর বিষয়। কিন্তু আপনি একটু জেনে থাকবেন যে সরকার যন্ত্র মানে সরকার কাঠামোটা আমাদের পূর্বে 2011 সালের দিকে, মেবি আমি যদি ভুল না করি, সেটা 11 সালের দিকে আমাদের অবসরের বয়সটা ছিল 57, সেখানে অবসরের বয়স 57 থেকে 59 করে 2 বছর কিন্তু বাড়ানো হয়েছে। তাহলে আমাদের তখনকার সময় যদি 32 করা হতো, তাহলে সেটার সাথে এটা একটা সামঞ্জস্য থাকতো, তাহলে এটা কমপ্লিট সৃষ্টি হইতো না। কিন্তু আজকাল এত দীর্ঘদিন আমাদেরকে বঞ্চিত করার পর, দীর্ঘদিন পরে এরকম একটা 16 বছরের যে বিভিন্ন ধরনের চাকরির বাজারটাকে একটা বিভিন্ন ধরনের যে সমস্যা আপনারাও জানেন। আপনাদের কি প্রবলেম হচ্ছে? আপনার বয়স কি পার হয়ে গেছে এখন চাকরিতে? আমি আপনাকে এই গাধাতে একটু কথা বলবো, সেটা আমার বয়স পার হোক বা যার সবার স্বার্থেই এই চাওয়াটা, সেটা ব্যক্তিকেন্দ্রিক। আপনার প্রেক্ষাপটটা এখন কি আসলে? আমাদের প্রেক্ষাপটটা হচ্ছে এখানে কারণ এখানে যারা
32+, হ্যাঁ, তারাই কিন্তু এখানে মূল স্পিরিচুয়ালের যে কাজটা করতেছে। কিন্তু আমি সেটা বলতেছি না যে 32+ যাদের তাদের, কিন্তু এটা সকল পর্যবেক্ষণ করে আপনি একটু চিন্তা করে দেখেন, সেশন জট বা আর অন্যান্য বিষয় বা আমাদের রাষ্ট্রের যে সমস্যা, একটা পরীক্ষা একটা সার্কুলার আজকে প্রকাশ হলো, 3 বছর পরে এটা রেজাল্ট আসলো। অথচ দেখেন আমি আপনার সুবিধা আপনার কাছে আমি একটা জিনিস প্রকাশ করি, যেমন 2020 সালে একটা সার্কুলার ছিল, ডেমনস্ট্রেটরের একটা পরীক্ষা ছিল মাউসিতে, 2020 সালের সার্কুলার ছিল। 21 সালে সেটা রিটার্ন পরীক্ষা নেই, সেটা 24 সালে সেটার ফলাফল দেয়, 24 সালের জুন জুলাইয়ের দিকে সেটার ভাইবা নেই, এবং আজ পর্যন্ত সেটার প্রকাশই হয়নি, এটা রেজাল্টই প্রকাশ হয়নি। 5 বছর ধরে আপনাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন? যে আমাদের দাবি না হওয়ার আগ পর্যন্ত আমাদের মাঠে সকলেই এইভাবে মাঠে উপস্থিত থাকবে। মূল কথা হচ্ছে যে আমাদের দাবিটা আসলে ঢাকার বাইরে থেকে শুনলাম অনেকে আসছে, ঢাকার বাইরে থেকে যারা পারছে তারা আসছে, কিন্তু কারণ যে যতটুকু পারে, আমি ঢাকার মধ্যে আছি, এইটুকু বলতে পারি। ওকে, অসংখ্য ধন্যবাদ। আর আপনি কথা বলতে চান? আমরা আরেকজনের সঙ্গে কথা বলতে চাই। আমরা অনেকের বক্তব্য শুনলাম, তো আপনি যে দাবি যে 35 ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে 37 আসলে করা হয়নি, তো সেক্ষেত্রে 32 বছর করে সরকার একটা প্রজ্ঞাপন জারি করেছেন। তো সেক্ষেত্রে এখন আপনাদের অবস্থান কি আসলে, বা এখন যে একটা সরকার সিদ্ধান্ত হওয়ার পরও কি সেটা সম্ভব পরিবর্তন করা, মানে আপনাদের বক্তব্য জানতে চাই। বক্তব্য হচ্ছে 5ই আগস্টের পরে ছাত্রদের রক্তের উপরে দাঁড়িয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। আমরা ভেবেছিলাম যে এই সরকারের আমলে রাজনৈতিক প্রেক্ষাপটের একটা পরিবর্তন চলে আসবে। আমরা কল্পনাও করিনি যে আমাদের আবারও রাজপথে সেই পূর্বের ন্যায় দাবি নিয়ে দাঁড়াতে হবে। আমরা ভেবেছিলাম যে একটা ডায়ালগ বেসড পলিটিক্স শুরু হবে, কিন্তু আমরা খুবই ব্যথিত হয়েছি যে একই ধারার রাজনীতিতেই আমরা প্রবেশ করেছি। এই অন্তর্বর্তীকালীন সরকার নিজে সংস্কার কমিটি গঠন করেছেন। নিজে সংস্কার কমিটি যেটা গঠন করেছেন, সেই সংস্কার কমিটি যেটা সুপারিশ করেছেন ছেলেদের 35 এবং মেয়েদের 37, কয়েকদিন পরে দেখলাম যে সেটাকেই মানা হচ্ছে না। এর মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার 2টা অথবা 3টা জিনিস প্রমাণ যেটা করলো সেটা হচ্ছে যে এই যে সুপারিশ কমিটি তারা যেটা করেছে, এটা আমাদের যৌক্তিক দাবিটা না মানার মাধ্যমে তারা প্রমাণ করেছে এই সরকার, এখানে যারা উপদেষ্টা রয়েছেন এবং যাদের সুপারিশ কমিটি যাদেরকে করেছেন, এদের নিজেদেরই সংস্কারের প্রয়োজন আছে, কারণ তারা নিজেরাই নিজেদের সুপারিশকে মানছেন না। আমার প্রশ্নটা হচ্ছে এই জায়গায়, দেখেন আমাদের এই 35-এর যে আন্দোলনটা, এটা শুধু আবেদনের বয়সসীমা বৃদ্ধির আন্দোলন নয়, তাদের বুঝতে অসুবিধা হচ্ছে এটা একটা প্রশাসনিক সংস্কারের আন্দোলন। আমাদের প্রশ্ন হচ্ছে যে ছাত্রদের রক্তের উপরে দাঁড়িয়ে আপনি যদি প্রশাসনিক সংস্কার করতে ভয় পান, আমরা আশা করব আপনারা আপনাদের প্লেসটা ছেড়ে দিন, কারণ আপনারা ভয় পাচ্ছেন। যাই হোক, আপনারা আসলে ওই দাবিতেই অনড় থাকবেন, তাই তো? আমরা ওই দাবিতেই অনড়। আমি আরেকটা জিনিস আপনাকে বলতে চাই যে, হ্যাঁ, আমি বলতে চাই যে এই ছোট একটা ইস্যু নিয়েই আপনার সুপারিশ কমিটির আপনারা ভরসা রাখতে পারলেন না। আজকে যে দেশের বড় বড় সুপারিশ হচ্ছে, সংস্কার কমিটির সুপারিশ হচ্ছে, আজকে যদি বিএনপি, জামাত, বড় বড় রাজনৈতিক দল এসে বলে যে ভাই এই ছোট সুপারিশ কমিটির উপরই আপনারা ভরসা রাখতে পারলেন না, তাহলে আমরা কেন আপনাদের এত সংস্কার কমিটির উপরে আমরা ভরসা রাখবো? সুতরাং আপনারা যে এই রাজনৈতিক সুপারিশ করছেন, দেশের এই পরিবর্তন করবেন, ওই পরিবর্তন করবেন, এটা আমরা 20%-এর বেশি আস্থা রাখতে পারছি না। তখন আপনারা কি জবাব দিবেন? ধন্যবাদ। আপনারা শুনছিলেন, অনেকেরই বক্তব্য শুনছিলেন যে তারা আসলে এখনও একটা দাবিতেই অনড়, যে তাদের যে দাবি ছিল, যে দীর্ঘদিনের দাবি যে চাকরিতে প্রবেশের বয়সসীমা ছেলেদের ক্ষেত্রে 35 এবং মেয়েদের ক্ষেত্রে 37, সেটি আসলে যতদিন পর্যন্ত বাস্তবায়ন না হবে ততদিন পর্যন্ত তারা তাদের যে আন্দোলন সংগ্রাম চলছিল সেটি তারা চালিয়ে যাবেন।